আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে আমার এক বন্ধুর বিয়েতে আমাদের সব ফ্রেন্ড সার্কেল মিলে আমরা একটা ছবি উঠিয়েছিলাম। সেই ছবিতে আমরা সবাই একত্রে বসে ছবিটা উঠিয়েছিলাম। তো আজ ৫-৬ বছর পরে সেই ছবিটার দিকে চোখ পড়লেই ভিতরে হাহাকার সৃষ্টি হয়। সেই ছবিতে থাকা আমার বন্ধুদের কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ ওমান, আর আমরা কয়েকজন দেশের মধ্যে আছি। তো বন্ধুত্ব লাইফে অনেক বড় একটা বিষয়। এই ছবিটা দেখলে আমরা বারবার অতীতের দিনগুলোতে ফিরে যাই। আমাদের লাইফের একটা সুন্দর সময় সবাই একসাথে কাটিয়েছি। যখন আমরা বড় হয়ে গেলাম, জীবিকার টানে কেউ অন্যত্র, কেউ বিদেশে, কেউ অন্যান্য জায়গায় চলে গিয়েছে, কিন্তু সেই ছবিটা আমাদের কাছে খোদাই করে রাখা হয়ে গেছে, আমাদের বুকের ভিতরে খোদাই করে রাখা। আমরা যখন খুব বেশি সবার কথা মনে হয় তখন এই ছবিটার দিকে তাকাই, মাঝে মাঝে ভাবি এরকম ছবি আর দ্বিতীয়টা সৃষ্টি হবে না, কারণ আমরা সবাই ভাবে আর একত্রিত হতে পারবো না। আজ উনি বিদেশ থেকে আসলে কাল আরেকজন আসতেছে না, সবাই একসাথে আর এভাবে হচ্ছে না। এই ছবিটা একটা উদাহরণ। বর্তমানে আমরা যারা টিনেজার তাদের জন্য একটা উদাহরণ। আমাদের লাইফের এই একটা ছবি আমাদের এই বন্ধুত্বের গভীরতাটা জানান দেয়। তো টিনেজার যারা, তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, বন্ধুত্ব মা বাবার পরে পৃথিবীতে কৃত্রিম সৃষ্টির মধ্যে সবচাইতে গভীর সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। তো তোমরা সেই সম্পর্কটাকে ফ্রি ফায়ার, পাবজি এইসবের ভিতরে বন্ধুত্বটাকে কৃত্রিম বা প্যাকেট জাত করো না। এইসবের বাইরে গিয়ে সবাই একে অপরকে ভালোবাসো, একসাথে থাকো, একসাথে আড্ডা দাও, তাহলে বন্ধুত্বটা গভীর হবে। তো অনলাইন ভিত্তিক ভালোবাসাগুলা গভীর হবে না, এগুলো প্যাকেট জাত সম্পর্ক। অনলাইনের বাইরে গিয়ে বাস্তবে আমরা একে অপরের সাথে মিট করি, আমরা একে অপরের গল্প গুজব এইসব স্মার্টফোনটাকে একটু এই পাশে রাখে, এক পাশে রেখে আমরা গল্প গুজব আড্ডা দিই, তাহলে আমাদের সম্পর্কটা গভীর হবে। না হলে আমাদের মতো একসময় সময় পাবে না, দেখবে 22-23 বছর বা আমাদের জীবিকার টানে সবাই আলাদা আলাদা হয়ে যাবে। আর তুমি যখন আমাদের বয়সে এসে পড়বে, তখন তোমার ভিতরে এইসব ফ্রি ফায়ার, পাবজি এইসবের আর জোশ আসবে না। তখন তুমি শুধু তোমার অতীতের গল্পে ফিরে যাবে। তখন তুমি হন্য হয়ে খুঁজবে আমাদের একটা ছবি আছে কি, দেখি আমার মোবাইলে আমাদের সবাই একসাথে হয়েছিলাম, সেই ছবিটা আছে। তখন খুব বেশি এগুলা মিস করবে। তাই বেশি করে বন্ধুত্বটাকে গুরুত্ব দাও। এই সম্পর্কটাকে প্যাকেটজাত করো না। অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এগুলাতে কখনো গভীর সম্পর্ক হয় না, বা টিকটক গ্রুপ এইসবে কখনো গভীর সম্পর্ক হয় না। গভীর সম্পর্ক হতে হলে সবাই একসাথে থাকতে হবে। এই প্রযুক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে বাস্তব সম্পর্কে মনোনিবেশ করতে হবে। সময় পেলেই ছবি উঠাবে, সময় পেলেই আড্ডা দেবে, কারণ এই সময় একদিন নাও পেতে পারো। আর আমি জানি এই সময় আর আসবে না। লাইফের সুন্দর মুহূর্তগুলো দ্বিতীয়বার আর আসে না, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা এখন বুঝতে পারতেছি বন্ধুত্বটা কি ছিল, একটা ছবি আমাদের কাছে কি ছিল। এই সম্পর্কটাকে হেলায় নষ্ট করো না। একে অপরকে মন থেকে ভালোবাসো, একসাথে ঘোরাফেরা করো, প্যাকেটজাত সম্পর্ক থেকে বের হয়ে আসো। বন্ধুত্বের অমূল বন্ধনে নিজেকে সাজিয়ে রাখো, নিজেকে গুছিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।